প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে হলো অঙ্গ বিশ্ববিদ্যালয়ের 251 ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আর আপনারা জানেন আমি সব মিস দিলেও কোনো ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম মিস দেই না। এর লেগে সকাল সকাল মাঝে মাঝে রেডি হয়ে বাইরে হয়ে গেছি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে। পিছে বিপ্লব বাইরে লয়ে লইছি, কারণ হ্যাঁ নাকি এই টাইমে অফিসে যাইব। চিন্তা করলাম নতুন বাজার দিয়ে তো যামু, বিপ্লব বাইরে হেন নামাই থুয়ে যামুনে। রামপুরে ইউটার্নের উঠটা দেখলাম তেমন একটা জ্যাম নাই। মনটা খুশি হয়ে গেল যে অহনালা যাইতে বেশিক্ষণ লাগতো না। কিন্তু পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের নয় দেখলাম টিমু জ্যাম। নতুন বাজার আয়া বিপ্লব ভাইরা নামাই দিলাম। হের অফিস আবার গুলশান হওয়ার কারণে একদিনে একরকম ভাবলো। হের একটাই অভিযোগ, ভিডিওত নাকি কোনোদিন হের নামে ভালো কথা কই না। এর লেগে কইছে হেরে যদি এরপরে ভিডিওত লই মামলা দিব। বিপ্লব ভাইরা নামাই দিয়ে দরদাগুড়ি ফ্লাইওভার আয় পড়লাম, কারণ এরপরে আর কোনো জ্যাম ছিল না। আর সামনেও কোনো জ্যাম নাই, এটা ভাইবা খুবই মজা লাগতেছে। এর লেগে কোনো জ্যাম না থাকার কারণে একটা দুরুম টান দিলাম। এরপরে দেখলাম একটা হুন্ডাতে একটা পরিবার যাইতেছে। আমার আবার হুন্ডাতে পরিবার যাওয়া দেখলে ভালোই লাগে, যদি লগে থাকে পিচ্ছি পোলাফাইন। কারণ রাস্তাঘাটে অপরিচিত পোলাফাইন দেখলে ওগুলোকে আমি খেলি, এর লগে খেলতে মজাই লাগে। আয়া বললাম দিয়াবাড়ির সেই ধ্বংসস্তূপ রাস্তা, যেটা এককালে মানুষের বহুত বোকাইছে। আর এখন এই রাস্তাটাতে যাইতে কি যে মজা লাগতেছে কয়ে বুঝন যেত না। দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ে আইলাম। সেমিস্টার ব্রেকের পরে বিশ্ববিদ্যালয়ে দেখলে কেমন জানি লাগে। একদম মনে করেন বিশ্ববিদ্যালয়টা অনেকদিন পরে আওয়ানোর কারণে নতুন লাগতেছিল। এর উপরে ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে লাল নীল পতাকা তো আসই। সামনে যাইতেই দেখলাম ওমা, গেটটার আবার রঙিন ফুটকাতা সাজানো হয়েছে। বন্ধু, আচ্ছা ঠিক আছে, 6 সেমিস্টারে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে। রহিনার লগে সৌজন্য সাক্ষাৎ কইরা সোজা পড়লাম পার্কিং। কারণ পার্কিং এমনি দেরি করে আইছি, এনো আবার জায়গা বন যেত না। আর এনো জায়গা না পাইলে আবার নিচের ফ্লোরে যাইতে হইব। পড়ালা দেখলাম না, এনো হারুন ফাইবের লগে অনেকখানি জায়গা খালি আছে। চিন্তা করলাম হারুন ফাইবের লগে থুই, তাইলে একটা বড় লোকি বাতাস পাইব। ঘষামারিন্য দরজার সামনে খার হয়ে দেখলাম আসলেই নতুন লাগতেছে সবকিছু। এরপরে ঘষা মাইরা সোজা অডিটোরিয়ামের দিকে যাওয়া শুরু করলাম। যদিও আমার আইতে লেট হয়ে গেছে, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস আছিল যে আমি প্রোগ্রাম শুরু হওয়ার আগেই উপস্থিত হব। অডিটোরিয়ামের ভিতরে গিয়ে আমার কনফিডেন্স লেভেল আরো 100% বাইরে গেল, কারণ যায় দেখি আসলে প্রোগ্রাম শুরু হয় নাই। তবে আমি একদম টাইম টু টাইম আইছি, অহনই প্রোগ্রাম শুরু হইব। প্রোগ্রাম শুরুর আগেই বন্ধু পিনাকরে একটা গুরুত্বপূর্ণ কথা কয়ে দিলাম। প্রতিবারই আমি এমন একটা গুরুত্বপূর্ণ কথা কই, কিন্তু কোনো লাভ হয় না। এইবারের স্টেজে দেখলাম অনেক সুন্দর ফুল গাছ ছিল। গাছগুলির লেগে মনে করেন যে স্টেজটা আরো বেশি সুন্দর লাগতেছিল। অবশেষে প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রথমে কোরআন তেলাওয়াত, এরপরে জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রাম শুরু হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রোমো ভিডিও, গণ্যমান্য ব্যক্তিবর্গের মূল্যবান বক্তব্য, এছাড়াও যত ফর্মাল কার্যকলাপ আছে। আমি আবার এডিট ভিডিও করি না, কারণ ফর্মাল ফুটেজ আর ইন্টারেস্টিং দুইটা একলগে মিলাইলে বিষয়টা খারাপ দেখা যায়। প্রতিবার এই বিএমসি ক্লাবের জুনিয়র গুলোকে একটা পরিচয় পর্বের আয়োজন করা হয়। তো এইবারও আমরা 251 ব্যাচের 3 সেকশনের লেগা 3টা ক্লাস সুন্দর করে রঙিন ফুটকাতা সাজাইতেছি। এই দেখেন বাইরেও কি সুন্দর করে সাজানো হয়েছে। ছোটবেলা বিএমসি ক্লাবের লগে পরিচয় হওয়ার পরেতে আমার এই জিনিসটা খুবই সুন্দর লাগে। এতক্ষণে জুনিয়ররা সবকিছু সাজাই লাইছে। অনেকদিন পর আমরা ফিরে আসছি, আর আপনাদের সবাইকে আমাদের ফুল ভাইয়ের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ফুল ভাইকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। অডিটোরিয়ামের প্রোগ্রাম শেষে জুনিয়র করে সেকশন ওয়াইজ 3টা রুমে বহন হইতাছিল। পূর্বের সবাই কক্সবাজার চিনলো, জুনিয়ররা চিনে না। এর লেগা তোমার লেগে আমি এই কক্সবাজারের ভিডিওটা আবার লইলাম। এটা হলো বিএফটির কক্সবাজার। ওখানে পানি হুগাই গেছে, এর লেগা বেশি সবুজ দেখা যাইতাছে। তবে বর্ষাকালে এনো সেই চিল করতে পারবা। দীর্ঘদিন পরে এই কক্সবাজারের দিকে চায়া নুরুল দিনের কথা মনে পড়ে গেল। প্রতিবারের ন্যায় এইবারও আমরা সেকশন ওয়াইজ ভাগ হয়ে জুনিয়র করে বিভিন্ন বিষয়ে অবগত করতেছিলাম। কারণ নতুন একটা জায়গাতে আইলে অনেক বিষয়ে জানা শোনা হয় না, এর লেগে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। কিন্তু যেন আমরা এই ম্যামের সিনিয়ররা আছি, হেন জুনিয়ররা সমস্যায় পড়বো এটা তো হইতই না। তো প্রথমে শুরু হয়ে গেল পরিচয় পর্ব। এক সেকশনের পরিচয় পর্ব শেষ করে আরেক সেকশনে গেলাম। গৌরবময় এবং সবথেকে আনন্দময় জিনিসটা হচ্ছে যে আমাদের কমিউনিটি একদম টপ নচ সিনিয়র ব্যাচ থেকে শুরু করে আপনারা যারা ফ্রেশার্স, ইউ গাইস আর দ্য স্পেশাল পারসন টু আস। এরপরে গেলাম লাস্ট সেকশন।
ইউ। ওনার কাছে টাকা পয়সা দাও হ্যাঁ আপনাকে নক দিলে ফেমাস করতে চাইলে ওনার কাছে ঈদের সালামি এখনো দিবেন হ্যাঁ এখনো এই সেকশনে বুঝলাম একদম কট খেয়ে গেলাম, এর লেগে বেশিক্ষণ থাকলাম না। এরপরে ছোট ভাইরা কইলো ভাই একটা সুদিমু আর এটা দেখাইতে হইব। এই সেকশনের সিটটা দেখা খুব কষ্ট পাইলাম, কারণ আপনার ভাই কি মনে করে জানি ভর্তি হয়েছিল, অহন বলে আর আইতো না। এরপরে পরিচয় হইতে আমগো বিএমসি ক্লাবের প্রেসিডেন্ট ইমরান ভাই আইলো। হঠাৎ করে বাইরে যাইতেই দেখলাম সেই একটা ওয়েদার। আমগো বিশ্ববিদ্যালয়টা কাজ দিয়ে মরান্য হওয়ার কারণে আমরা বাইরের পরিবেশ অনেক সুন্দর করে দেখতে পারি। এরপরে বিএমসি ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আলা খাম আর ফ্রেশার গো ইমিডিয়েট সিনিয়র ব্যাচের থেকে টি শার্ট গিফট করা। টি শার্টটি খুব সুন্দর হওয়ার কারণে আমি একটা মাইরা দিই। এরপরে লবিতে দেখলাম একটা বড় সড়ো ছবি তোলাতুলি চলতেছে। চিন্তা করলাম ফ্যাকাল্টিরাও আছে, যেহেতু এই ছবির দাম অনেক, এন যেম নিয়োগ বই একটা ছবি তুলতেই হইব। এরপরে আমরা এএমএম এর যারা যারা ছিলাম সবাই এক লগে বইয়া সেই একটা ছবি তুললাম। ঠিক আছে না? তো ছবি তুললে আজকের মতো নেই বিদায় লইলাম। আপনাকে হগলতার লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।